আজ ছিল 11th অক্টোবর, কেদারনাথ যাত্রার জন্য 3rd ডে। ট্রেন ঠিক 6টার সময় আমাদেরকে দিল্লি স্টেশনে পৌঁছে দিয়েছিল। সেখান থেকে আমরা ডিসাইড করলাম বাস ধরে আমরা ফার্স্টে হরিদ্বার যাব, কিন্তু দাদাভাই বললো যে না, হরিদ্বারের থেকে ঋষিকেশ বেটার। তো আমরা ঋষিকেশে আসলাম। ঋষিকেশে এত সুন্দর এনভায়রনমেন্ট আর এত সুন্দর ভাইবস, মানে জেনুইন যদি কেউ গেছে সে আমার সাথে রিলেট করতে পারবে। ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশ দেখে আমার মনে হচ্ছিল না কি আমি আর বাড়ি ফিরে আসি, এতটা ভালো ছিল। আমরা ঠিক 12টা 12:30টার মধ্যে ঋষিকেশে পৌঁছে গেছি। সেখানে আমরা গিয়ে উঠেছিলাম একটা ভারত সেবাশ্রমে। সেখানে আমাদের একটাই রুম নিয়েছিলাম, সেই রুমের ভাড়া আমাদের অ্যারাউন্ড 200 টাকা একদিনের জন্য। আর আমরা খাওয়া দাওয়া বাইরেই করেছিলাম। খাওয়া দাওয়া করার পর 2টো 2:30টা থেকে টানা সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওখানে বসেছিলাম। মানে 1%ও একবারও মনে হয়নি যে ওখান থেকে উঠে রুমে যাই বা সারাদিনের 3 দিনের ক্লান্তি একটু গিয়ে রেস্ট নিই। এতটা পজিটিভ এনার্জি, সব সময় পজিটিভিটিতে ভর্তি পুরো ঋষিকেশটা। সত্যি যদি দাদাভাই সাজেস্ট না করতো হয়তো আমরা হরিদ্বারে স্টে করতাম, কিন্তু ঋষিকেশ ইজ জাস্ট বিয়ন্ড ইমাজিনেশন। এত ভালো লেগেছে আমার ঋষিকেশটাকে। সবাই এতটা মানে গঙ্গার জল এতটা পরিষ্কার আমি জেনুইন আমার লাইফে কোনো দিনও কখনো দেখিনি। আর সবাই ওইদিকে রিভার র্যাফটিং করছে, যেটা আমরা করিনি। আমরা ওখানে বসে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের অনুভব নিচ্ছিলাম। তারপরে লক্ষণঝুলা, রামঝুলা ছিল। আমরা তো প্রথমে রামঝুলাতে উঠে গেছিলাম, গিয়ে এই পার থেকে ওই পারে গেছিলাম। যাওয়ার পর ওখানে বসে সবাই তিলক টিলক কাটছিল, তো আমিও একটু কেটে নিলাম। সানসেট, ওয়াও, জাস্ট ওয়াও, এটার তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ওখানে সানসেটটা দেখেই তার কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ব্যাক করলাম, বিকজ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, আর সেটাকে তো কোনো মতোই মিস করা চলবে না। तेरी गोद में आकर, तेरी शरण में आकर मन शांति पाता। ओ जय गंगे माता। जो तुमको ध्याता, तेरी दया से सोजन, तेरी कृपा से सोजन सबको ध्याता। जो मैंने किया जी को ध्याता, भगवान चित फल पाता।
ডে 4 12 অক্টোবর ফাইনালি আমাদের কেদারনাথ যাত্রা শুরু হলো। আজ কেদারনাথ ঋষিকেশ থেকে মাত্র 223 কিলোমিটার দূর। আমরা সবাই সকাল সকাল বাসে উঠে পড়েছিলাম। আগের দিন খুব তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে গঙ্গা আরতি দেখে ঘুমিয়ে পড়েছিলাম। আর ওঠার কথা ছিল ভোর 3টার দিকে, কিন্তু সবাই 2-3 দিনের জার্নিতে এতটা ক্লান্ত ছিল, কেউ আর 3টের দিকে উঠে রেডি হতে পারেনি। আমরা উঠেছি ভোর 5টায়। আমরা 5টায় উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পর এসে দেখি একটাও স্টেট বাস অ্যাভেলেবেল নাই। আর আমরা আগের দিনই ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে শুনে নিয়েছিলাম, তো ওনারা বলেছিল অলমোস্ট সব বাসই হরিদ্বার থেকে আসে, কিন্তু ঋষিকেশ থেকে স্টেট বাস ছাড়ে। সেই স্টেট বাসগুলো 2-1টা যে 3টে স্টেট বাস আছে ওগুলো খুব ভোরবেলা 4টা থেকে শুরু হয়ে যায়। আমাদেরকে বলেছিল 4টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছতে, কিন্তু যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিলো, পুরো সব স্টেট বাসই বেরিয়ে গেছে। আর ওখানে কেউ দাঁড়িয়ে যায় না, সবাই সিট ক্যাপাসিটি আর কি, যতগুলো সিট ততগুলোই প্যাসেঞ্জার ওরা নিয়ে যাবে। যাই হোক, তো তারপরে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে পাবলিক বাস পেলাম। তো পাবলিক বাসেও সেমই ভাড়া ছিল, কিন্তু যেহেতু একটু ছাড়তে দেরি করে, আর স্টেট বাস যেহেতু কোথাও দাঁড়ায়ও না, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। এবার আমরা তো ভালো 2 সিটও পাইনি, কেবিনের সিটগুলো পেয়েছিলাম। আর পার্থদা তো পুরো রাস্তায় বসে এসেছে, ওইটুকু ছোট জায়গার মধ্যে আর পার্থদার পা ধরেনি। আর আমি তো পুরো কেবিনের উপর বসে গেছি, এটাও নাকি একটা সিট ওদের। তো তারপরে আমাদের অ্যারাউন্ড 160 করে লেগেছিল। বাসগুলোর ক্যাপাসিটি এতটাই ছোট ছিল, যারা লম্বা যেমন পার্থদা স্যার, ওদের জন্য একটু অসুবিধাই হবে বসতে। স্যার আর পার্থদা তো পুরো রাস্তায় একবার দাঁড়িয়ে একবার বসে গেছে। আমি আর দাদাভাই ঠিকঠাক কমফোর্টেবলভাবেই গেছি আর কি। আমরা তো সবাই ছোট ছোট। দেখতে দেখতে দেবপ্রয়াগে চলে আসলাম। দেবপ্রয়াগ, দ্য মোস্ট ফেমাস প্লেস ইন উত্তরাখণ্ড, যা পঞ্চপ্রয়াগ নামেও পরিচিত, যেখানে অলকানন্দ এবং ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এটি গঙ্গা নদীর উৎপত্তিস্থল এবং পঞ্চপ্রয়াগের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গমস্থল, যা হিন্দুদের কাছে বিশেষ ধর্মীয় তাৎপর্যপূর্ণ এবং তীর্থযাত্রীরা পবিত্র জলস্নান করেন এবং সুন্দর মনোরম পরিবেশকে উপভোগ করেন। এখানে যারা যারা পার্সোনাল কার নিয়ে এসেছিল তারা সকলেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, ফটো তুলছিল। কিন্তু যেহেতু আমরা বাসে করে গেছিলাম, তো আমাদের কাছে সেই অপশানটা ছিল না কি আমরা নেমে ছবি টবি ক্লিক করি। এই জন্য কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু সময় নিজের পার্সোনাল কার বা কেউ যদি কার ভাড়া করে যায়, তো তাদের জন্য এই জিনিসটা অনেকটা বেটার। তবুও আমি ড্রাইভার আঙ্কেলের ওপর দিয়ে উঠে কিছুটা ভিডিও করতে পেরেছিলাম। এরপরে তো আমার ফোনে একদমই চার্জ ছিল না। তারপরে আমরা 4টে নাগাদ পৌঁছে যাই সোনপ্রয়াগে পৌঁছে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে নিই। সেখান থেকে আবার অনেকটা উঁচুতে উঠতে হয়। উঁচুতে উঠে আমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য দাঁড়াতে হয়। আর যেহেতু আমরা আগেই অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছিলাম, তো যারা কেদারনাথ যাবে তারা অবশ্যই একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা ফিল আপ করে নেবে। তাহলে ওখানে দাঁড়িয়ে তোমাদের ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। আমরা শুধু একটা ফর্ম ফিল আপ করার পরে উত্তরাখণ্ড ওখান থেকে একটা ফর্ম শুদ্ধ একটা কিউআর কোড থাকবে, ওই কিউআর কোডটা শুধু ভেরিফাই করলাম। ওখানে ওদের মেশিনই আছে কিউআর কোড ভেরিফাই করার, মেশিনে ভেরিফাই করে আমরা বেরিয়ে গেছি। আর আমরা যেই সময় পৌঁছেছিলাম সেই সময় একদমই ফাঁকা ছিল, শুধু আমরা 4জন ভেরিফাই করে ওখান থেকে বেরিয়ে গেলাম, কয়েক সেকেন্ডের ব্যাপার আর কি। তারপরে ভেরিফিকেশান করার পরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। অলমোস্ট 5-6 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছালাম ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওখানে আমরা ট্যাক্সি নিলাম, 50 টাকা পার হেড ভাড়া। ট্যাক্সি নেওয়ার পর আমরা পৌঁছলাম গৌরীকুণ্ডেও আবার অলমোস্ট 1-1.5 কিলোমিটার আগে নামিয়ে দেওয়ার পর সেখান থেকে হেঁটে হেঁটে আবার গৌরীকুণ্ডে গেলাম। সেখানে দাদা ভাই, পার্থদা মিলে, স্যার মিলে সবাই গেছিলো হোটেল খুঁজতে। হোটেল খুঁজে পেলো। হোটেলটা ছিল আমাদের আবার সিঁড়ি ভেঙে, একদমই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ওই সিঁড়ি ভেঙে একদম উপরে উঠে যেতে হবে। আর কারো মধ্যে এনার্জি নেই যে কেউ হোটেলে অবধি পৌঁছায়, তবুও কষ্ট মষ্ট করে আমরা হোটেলে পৌঁছালাম। পৌঁছে সেই দিন রাতটা আমরা রেস্ট নিলাম। তো তারপরে তোমাদের সাথে কেদারনাথ পথে আবার দেখা হবে। সো স্টে টিউন, বাই।